মার্কে কি এখানে আমরা হাঁটতে হইব, এই জায়গাটাতে চেয়ার রাখিয়েন না, রাখতে হবে। এত বুঝেন না ভাই, এত কথা বলছেন ভাই, একটু পিছনে যাবে, পিছনে চলে যেতে হবে। আপনার সামনে তো সবাই একটু সরেন, সবাই একটু সরেন। শেষ মাইকটা সাউন্ড একটু কমাই দেন, মাইকটা। আমার সামনেবর্তী মুসলমান হিন্দু ভাই বোনেরা, আমার মা বোনেরা, আমি আপনাদের সকলকে বক্তব্য শুরুতে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি এখানে এসেছি আপনাদের কাছ থেকে দোয়া চাইতে, দোয়া নিতে, আপনাদের সহযোগিতা চাই। আপনারা জানেন আগামী 12 তারিখ জাতীয় নির্বাচন। গত 16 বছর ভোট দিতে পারেন না, ভাবছিলেন? গত 16 বছর ভোট দিয়েছেন? আপনি কি দিয়েছেন? ভোট দিয়েছিলেন? ভোট দিতে দেন নাই। 16 বছর পরে এখন আপনি ভোটের অধিকার পেয়েছেন। আগামী 12 তারিখে আপনি ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন। এই 16 বছর এই এলাকার মানুষ সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত ছিলেন। এলাকায় কোনো উন্নয়ন হয় নাই, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই, অনেকে অন্যায় অত্যাচারেরও শিকার হয়েছিলেন। আজকে আমি বলতে চাই 16 তারিখে নির্বাচন হবে, 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনাদের এই এলাকার মেয়ে, আপনাদের মা, আমার মা, এই বাংলাদেশের গণতন্ত্রের মা, যিনি আপসহীনভাবে দীর্ঘদিন এই আধিপত্যবাদ গণতন্ত্র বিরোধী শক্তির বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে বারবার তিনি জেল খেলেছেন। বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার যে আশীর্বাদ, যে আমানত তিনি আমাকে দিয়েছেন, আমি আপনাদের দোয়া নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে সেই আমানত এবং সে প্রতীক, স্বাধীনতার প্রতীক, এই ধানের শীষ আমি আপনাদের কাছে পৌঁছাই। আমি আপনাদের সকলের কৃতজ্ঞ, এই ধানের শীষে ভোট চাই। এই ধানের শীষ, এই ধানের শীষ নির্বাচিত হলে আগামী দিনে এই এলাকার অসম্পূর্ণ উন্নয়ন কর্মকাণ্ড, বেগম জিয়ার অসম্পূর্ণ উন্নয়ন, ইনশাল্লাহ আমি ওনার একজন কর্মী হিসাবে, ওনার ছেলে হিসাবে, ওনার প্রতিনিধি হিসাবে
ওনার প্রতিনিধি হিসাবে আমি আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করব। এলাকা অনেক আমাদের হিন্দু ভাই বোনরা আছে, প্রথম আপনারা আমরা সবাই যে যার ধর্ম আমরা তার মতো করে পালন করব। মুসলমানদের ধর্ম পালন করবেন, হিন্দু ভাই বোনরা ওনারা ওনাদের ধর্ম পালন করবেন। আমরা কেউ কাউকে কোন ধরনের বাধা সৃষ্টি করবো না। আমরা একই সমাজের মানুষ, আমরা একজনের প্রতিবেশী, আমরা একে অপরের ভাই, একে অপরের বোন। আপনাদের ছেলে হিসাবে আমি আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই। আমি আপনাদের জন্য এলাকার মানুষের জন্য আমি কাজ করতে চাই। বেগম জিয়া তিনি যখন জীবিত ছিলেন তখন তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন এই এলাকায় কাজ করার জন্য, ওনার পক্ষে কাজ করার। আমি 8 বছর ওনার পক্ষে, ওনার একজন কর্মী হিসাবে, ছেলে হিসাবে আমি কাজ করার চেষ্টা করি। আজকে তিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। আমাকে তিনি ওনার আমানত এই ধানের শেষ তিনি আমাকে দিয়েছেন। যদি আপনারা সবাই মিলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, তরুণ তরুণী, আমাদের নতুন প্রজন্ম, যদি আপনারা সবাই মিলে আমাকে সাহায্য করেন, আমার হাতকে শক্তিশালী করেন, ইনশাআল্লাহ আগামী দিনে আমি এলাকার মানুষের জন্য আমি কাজ করতে পারব। আমাদের এলাকার মানুষকে বন্যার হাত থেকে রক্ষা করার জন্য খাল, খল এবং বাঁধ নির্মাণ করার ঘোষণা কালকে তারা জমাছেন দিয়েছেন। আপনারা শুনছেন না? উনি প্রতিশ্রুতি দিয়েছেন রাস্তাঘাট করতে, কিন্তু আমি জানি উনি এগুলো বলবে, আগে ওনাকে বলেছি। এই জন্য আমি কালকে এই এলাকার মানুষের যে পানের দাবি, যেটা আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ, আমি নিজেই ওনার কাছে একটা দাবি করেছি যে বেগম খালেদা জিয়ার এলাকার মানুষ আপনার নিকট একটা প্রত্যাশা আছে। সেটা হচ্ছে আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ফেনীতে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হবে। তিনি কথা দিয়েছেন যে আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে ফেনীতে একটি সরকারি মেডিকেল কলেজ ইনশাআল্লাহ আমাদের করে দিবে। পাশাপাশি তিনি আরো ঘোষণা দিয়েছেন ফেনীতে আগামী দিনে ইপিজিএড করবে, যে ইপিজিএড এর মাধ্যমে আমাদের অনেক বেকার ছেলে মেয়ে, আমাদের বোনরা, আমাদের ভাতিজিরা, আমাদের ভাইরা এরা চাকরি করার সুযোগ পাবে। সেদিন আগামীতে ফেনীতে ইপিজিএড নির্মাণ করা হবে। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করে আগামীতে তারেক রহমানের নেতৃত্বে, যেহেতু ফেনী বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত এলাকা, কোন এলাকার মেয়ে, এলাকার মানুষ যেরকম ওনাকে বেশি ভালোবাসেন, আমরাও ওনাদের নিকট বেশি ভালোবাসা চাই, তাই না? বেশি কিছু চাই, আমরা রাস্তাঘাট চাই, আমরা কালভার চাই, ব্রিজ চাই, আমরা হাসপাতাল চাই, আমরা শিক্ষার জন্য স্কুল কলেজগুলোর শিক্ষার পরিবেশ চাই, মাদক মুক্ত সমাজ চাই, ব্যবসায়ীরা স্বাধীনভাবে ব্যবসা করবে, আমার মা বোনরা স্বাধীনভাবে চলাফেরা করবে, আমরা স্বাধীনতা চাই, সঠিকভাবে বাঁচতে চাই, যেখানে কোনো অন্যায় থাকবে না, অত্যাচার থাকবে না, জমি দখল থাকবে না, নিপীড়ন থাকবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, ইসলামের মূল্যবোধে বিশ্বাসী সরকার থাকবে, যেই ধর্মে সকল ধর্মের মানুষ সঠিকভাবে যার যার ধর্ম তিনি পালন করতে পারবেন, এমন একটি সুন্দর এলাকা আমরা চাই। ইনশাআল্লাহ এটা আমরা প্রতিষ্ঠা করব। আগামী দিনে তিনি আরো ঘোষণা করেছেন, আমি একটা বক্তব্য দেবো, একটা মিনিট বসেন, আগাম শেষ।